মক্কায় মিলিত হয়েছে এবং আবু জেহেলের নেতৃত্বে, কার নেতৃত্বে? আবু জেহেল একটু মুরব্বী তো মক্কায় ছিল, আবু সুফিয়ানের সঙ্গে বাণিজ্যে যায়নি। আবু জেহেলের নেতৃত্বে তারা আবার সাজিয়ে গুজিয়ে 3000 বা 1000 বাহিনী নিয়ে তারা আবার যুদ্ধ করার জন্য আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর বসে থাকার সময় নেই। আল্লাহর নবী যারা যারা যুদ্ধে যেতে পারেন এমন ব্যক্তিদের একটা মাথা গন্তি দিলেন, কয়জন নেওয়া যাইবে, কয়জন যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে, কয়জন যুদ্ধক্ষম ব্যক্তি আছে আমার সঙ্গে। আল্লাহর নবী যখন যোদ্ধাদেরকে যখন বাছাই করতেছিলেন তখন দুইটা ছেলে তাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছে। ছেলে দুইটার নাম শুনবেন? হ্যাঁ, ছেলে দুইটার নাম ছিল সাহাল এবং সোহাইল। সাহাল এবং, আসলে এরা ছিল দুই ভাই। এদের দ্বিতীয়টার জন্মের আগে তার বাবা মারা গিয়েছে। এদের মায়ের নাম ছিল আফরা। কি নাম? সেই জন্য এনাদেরকে মাআজ ইবনে আফরা বলা হয়ে থাকে। মাআজ ইবনে আফরা বলা হয়ে থাকে। এই দুইজন ছোট, আল্লাহ নবী সচক্ষে দেখতেছেন যে এরা একেবারে ছোট, অন্যান্যদের ঘাড়ের তলায় তাদের মাথা, কিন্তু এরা পায়ের আগালে দাঁড়ায় নিজকে তারা আল্লাহ নবীর সামনে দেখাইতেছে যে আমরা ওদের সমান। কথা কি বুঝতে অসুবিধা লাগতেছে? এদের লক্ষ্য একটাই, এরা আর অন্য কি হবে না হবে এটা তাদের লক্ষ্য নয়। এদের লক্ষ্য একটাই যে এরা শুনেছে তার মায়ের কাছে যে আমার নবীকে আবু জেহেল কষ্ট দেয়, আমার নবীকে সেজদারত অবস্থায় উটের ভুঁড়ি দিয়ে তাকে মেরে ফেলার পদক্ষেপ গ্রহণ করেছিল। প্রতিদিন আমার নবীকে কষ্ট দেয়। তাদের লক্ষ্য একটাই যে আমরা দুনিয়াতে আর কোনো কিছু চাই না। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছেন। মা বলছেন ছেলেদেরকে, বাবা আমি তোমাদের মুখ দেখতে চাই না। আমার নবীকে যে কষ্ট দেয় তাকে হত্যাকারী হিসাবে তোমাদেরকে দেখতে চাই, তাকে হত্যাকারী হিসাবে তোমাদেরকে দেখতে চাই না, যে তোমাদের মুখ আমি দেখতে চাই না। তোমাদের মতো সন্তান থাকতে আমার নবীকে কষ্ট দেবে আর তোমরা আমার সামনে এভাবে বের হবে, এটা আমি দেখতে চাই না। তাদের লক্ষ্য একটাই। সেই জন্য পায়ের আগাল এ দাঁড়ায় নিজকে উঁচু করে দেখাইতেছে। আল্লাহ নবী বললেন, বাবা তোমরা তো ছোট আছো, এখনো যুদ্ধে যাওয়ার মতো বয়স তোমাদের হয় নাই, তোমরা এবারে অপেক্ষা করো। তারা কাঁদা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা মার কাছে ওয়াদা দিয়ে আসছি, মা আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছে, আপনাকে যে কষ্ট দিয়েছে আমরা শুধু তাকেই মারব, আর অন্য কারো টার্গেট আমাদের নাই, অন্য কাহারও প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই। একটাই লক্ষ্য আমাদের, যেটা মার কাছে ওয়াদা দিয়ে আসছি, যে ওয়াদা আমাদের কাছ থেকে মা কেঁদে কেঁদে নিয়েছেন, তিনি আমাদের মুখ দেখতে চান না। আপনাকে যে কষ্ট দেয় তাকে মারবো, তারপর আমরা মাকে মা বলিয়া ডাকবো তার সামনে গিয়ে। আল্লাহ নবী বুঝতে পারলেন এদের জজবাটা কি, এদের জজবা কি। আল্লাহ নবী যখন বুঝতে পারলেন তখন আল্লাহ নবী বললেন যে বাবা তোমরা যুদ্ধে যাইও না, তোমরা তীর কুড়িয়ে নিয়ে দিও।
যোদ্ধাদের তীর যখন তারা মারবে, এই তীর যখন মুসলমানদের আন্ডারেই থাকবে, ওটা কুরিয়ানি যোদ্ধাদেরকে দিও, এই কথা বলে ওদেরকে আল্লাহ নবী যোদ্ধা হিসাবে নয়, তীর কুরিয়ানি দেবে, সংগ্রহ করে দেবে, এই লক্ষ্য নিয়ে বুঝায় আল্লাহ নবী তাদেরকে সঙ্গে নিলেন। কি নাম বললাম খেয়াল আছে? মুআওয়াজ ইবনে আফরা। যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ নবী নিজেই যুদ্ধ পরিচালনা করতেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে দুইটা যুদ্ধের নাম উল্লেখ করেছেন, একটা হলো বদরের যুদ্ধ আর একটা হলো হুনাইনের যুদ্ধ। কয়টা যুদ্ধ? এই দুইটা যুদ্ধের নাম আল্লাহ নিজেই কোরআন শরীফে উল্লেখ করেছেন, ওয়াইয়ামা হুনাইন বলে, ওয়াইয়ামা বদর বলে। সুতরাং যুদ্ধ শুরু হয়ে গেল, এনারা দেখতেছেন আবু জেহেল একটু দূরে গিয়ে একটা বড় পাথরের ছায়ায় প্রস্রাব করার জন্য বসছে। কি করার জন্য? হাজত পুরা করার জন্য। এনারা দুই ভাই, পাশে ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীতে রওয়ায়েতে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সিনিয়র সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরেই সিনিয়র ব্যক্তি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদকে এরা দুই ভাই জিজ্ঞাসা করতেছে, ইয়া আম্মে মানহু আবু জেহেল, মানহু আবু জেহেল, চাচাজান আবু জেহেল কোনটা? আবু জেহেল কোনটা? ইউজি নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবু জেহেল আমাদের নবীকে কষ্ট দেয়। আবু জেহেল বলেন, বুখারীতে যে রওয়ায়াত এসেছে যে দুই পাশে দুইজন নাবালেগ শিশু থাকার কারণে আমি নিজকে নিরাপদ মনে করতেছিলাম না। আমি নিজকে নিরাপদ, তার কারণে দুই পাশে দুইজন যোদ্ধা থাকতো, আমাকে যদি কোনো হিসাবে আক্রমণ করতো তারাই ঠেকাইতো। কিন্তু এই যে দুইজন, আল্লাহ নবী তো শুরুতেই এদেরকে মানা করে দিছে, তীর করার জন্য এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিছে, আর এরা যে ইয়া নিয়ে আসছে আমার কাছে জানতে চায় আবু জেহেল কোনটা। তার মানে এরা চেনে না আবু জেহেলকে, কাফেরদেরকে চেনে না। এই মর্মে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চিন্তিত ছিলেন। দুই ভাই দুই পাশ থেকে, ডানে বামে থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া আম্মে মানহু আবু জেহেল, ইউজিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচাজান আবু জেহেল কোনটা যে আমাদের নবীকে কষ্ট দেয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এরা দুইজনেই পরিপূর্ণ পুরুষত্ব নিয়ে আসে, আমি দেখতেছি, কিন্তু তারা তো ছোট, বয়সে কম, শক্তিতে, সেই জন্য আমি অনেকটা বিরক্তি বোধ করিয়া শুধু আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাই দিলাম যে ওই প্রস্রাব করার জন্য বসছে। কথা কি বুঝতে অসুবিধা লাগতেছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যখন শুধু তাকে দেখাই দিলাম ইশারা করে, বাজ পাখি কেমন ক্ষিপ্র গতিতে শিকার ধরে, বাজ পাখি শিকার ধরে দেখছেন তো অবশ্যই, দুই ভাইয়ে একসঙ্গে বাজ পাখির মতো উড়িয়ে গিয়ে তাদের ব্যানেট একবারে আবু জেহেলের বুকে বসায় দিলে, সবাই ধরে বলি সুবহানাল্লাহ। যখন এই আবু জেহেলের বুকে দুইটা ব্যানেট, দুইটা ছুরি ঢুকলো, আবু জেহেল একবারে কুপকাত হয়ে পড়ে গেল। কথা বুঝা যাইতেছে তো? কি কারণে এই ঘটনাটা বলছিলাম? যুদ্ধের অবস্থা ছিল এই ধরনের। সেই সময়
আমর ইবনে আকিয়াস নামক এক ব্যক্তি, যিনি কাফেরদের সঙ্গে মক্কা থেকে যুদ্ধ করার জন্য, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য কাফেরদের সঙ্গে আসছে। তাহলে লোকটা কি কাফের না মুসলমান? এখনো মুসলমান হয়নি। তাদের মাঝে যারা যোদ্ধা মক্কা থেকে এসেছে, তাদের মাঝে আল্লাহর নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। কে আছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনিও কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য কাফেরদের সঙ্গে আসছেন। ঘটনা কি ঘটলো? এই আমর বিন আকিয়াস দুই বাহিনী যখন মুখামুখি, তদানীন্তন যুদ্ধের নিয়ম ছিল আগে বাক যুদ্ধ হবে, তারপর মল্লযুদ্ধ হবে, তারপর সম্মুখ সমরে যুদ্ধ শুরু হবে, ঢাল তরবারি তীর ধনুক ইত্যাদি দিয়ে। প্রথমে কি হবে? বাক যুদ্ধ। কাফেররা মুসলমানদেরকে, ইসলামকে গালি দেবে, আর মুসলমানরা কাফের মুশরিক বিদিন যাদের ইবাদত করে তারা তাদেরকে গালি দেবে। কথা কি বোঝা যাইতেছে? এই বলিয়া উভয় পক্ষের রক্ত যখন টকবক করা শুরু হবে, সেই সময় বাকযুদ্ধে যারা বিজয় লাভ করলো তারা মল্লযুদ্ধ শুরু করবে। কথা কি বোঝা যাইতেছে? বাকযুদ্ধে যারা বিজয় লাভ করলো তারা মল্লযুদ্ধে শুরু করবে। তো এমন সময় বাকযুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষ থেকে যে তিনজন আসছে, তিনজনকেই একবারই পরাস্ত করে মল্লযুদ্ধ শুরু করে দিয়েছেন। কে? জোরে বলেন কে? হযরত আলী হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাআলা আসাদুল্লাহ উপাধি দিয়েছে। কি উপাধি? আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। আল্লাহর সিংহ মানে যাকে উপাধি দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনকে পরাস্ত করে এখন যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এমন সময় ওই আমর ইবনে আকিয়াস, যে কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যুদ্ধ করার জন্য আসছে, কি আল্লাহর ইচ্ছা, এই লোকটা উভয় দলের মধ্যখানে সীমানা পার হয়ে মুসলমানদের গণ্ডির মধ্যে আসছে। এখনো মুসলমানদের কাতার পর্যন্ত পৌঁছে নাই, শুধু গণ্ডির মধ্যে আসছে। কাফেররা মনে করলো এই আমর ইবনে আকিয়াস আমাদের সব তথ্য দিয়ে এখন মুসলমানদেরকে দিবে, সুতরাং তারা তীর মারলো আমর ইবনে আকিয়াসকে। কি মারলো? তীর মারলো। তীর মারার সঙ্গে সঙ্গে তীর বুক ছেদ করে, না পিটি ছেদ করে, বুক দিয়ে বাহির হয়ে সামনে গিয়ে পড়ে গেল। কথা কি বুঝতে অসুবিধা লাগতেছে? আমর ইবনে আকিয়াস মুসলমানদের গণ্ডির মধ্যে পড়ে গেল তীর সহ। আল্লাহর নবী বললেন, দাখালা আমর ইবনে আকিয়াস ফিল জান্নাহ ওয়া লাম ইয়াসাল্লা রাকাতান। ওই যুদ্ধের পরিবেশে, ওই ময়দানে, ওই মাঠে আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমর ইবনে আকিয়াস সে জান্নাতে প্রবেশ করলো, যদিও জীবনে এক রাকাত নামাজও পড়ে। সবাই অ্যাস্টনিশড হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, এটা কি কথা? আমর ইবনে আকিয়াস তো কাফেরদের পক্ষে আসছে, কি হইল? আল্লাহর নবী বললেন, ওয়াইন লাম ইউসাল্লি রাকাতান, যদি এক রাকাত নামাজও পড়ে নাই, তা সত্ত্বেও আমর ইবনে আকিয়াস জান্নাতে প্রবেশ করলো।
কথা কি বুঝা যাইতেছে? ঘোষণাটা কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহর নবীর ঘোষণার কোনো ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা আছে? জান্নাতের মালিক আল্লাহ কাকে বানাইছে? কাউসারের মালিক কাকে বানাইছে? শাফাআতের মালিক আল্লাহ কাকে বানাইছে? তাহলেই শাফাআতের সর্বোচ্চ অধিকারী হলো নবী মুহাম্মদ। আল্লাহ তাআলা যার শানে স্পষ্ট বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। কিয়ামতের মাঠে তোমার উম্মতেরা যখন পিপাসিত হবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, সেই সময় আর কেউ কাউসারের পানি চাষ করতে পারবে না, অধিকার খাটাইতে পারবে না। হে নবী, হে আমার হাবিব, তোমাকে টোটাল কাউসারটা দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জিন্দাবাদ, ইয়া গাউসুল আদম দস্তগীর। তাহলে আমর ইবনে আকিয়াসের এই কথাটা কেন বললাম আমি? মুআজ ইবনে আফরা, এরা দুই ভাইয়ের কথা থাক, বদরের যুদ্ধের আলোচনা যদি ঘন্টার পর ঘন্টা সারা রাত করা যায়, বদরের যুদ্ধের ইতিহাস শেষ হবে না। এই যে আমর ইবনে আকিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর বিশ্বাস আছে, আকীদা আছে, ঈমান আছে যে আমি যদি আল্লাহর নবীর জিম্মাদারিতে পৌঁছতে পারি, তাহলে আমাকে কলেমাও পড়া লাগবে না, নামাজও পড়া লাগবে না। তাহলে আকীদা কি জিনিস, কথা কি বুঝতে অসুবিধা লাগতেছে? সুতরাং যে কথাটা বোঝার জন্য বললাম, কুনু মা'আস সাদিকিন, আপনাদের সামনে এই আয়াতাংশ তেলাওয়াত করেছি। সাদিকিনদের দলভুক্ত হয়ে যাও, অন্তর্গত হয়ে যাও, তাদের অনুগামী অনুসারী হয়ে যাও, তাদেরকে মহব্বত করে তাদের পদাঙ্ক অনুসরণ করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক যিনি, এই সিদ্দিককে আমাদের লিডার বানায়, তার সহিত বরখন মানে বিদ্যুৎ, বরখন মানে কি? বিদ্যুৎ, বিদ্যুতের গতিতে তোমরা সিরাত পার হয়ে জান্নাতে পৌঁছতে পারবে। বলি সুবহানাল্লাহ। সিদ্দিক কে? জোরে বলেন, কে সিদ্দিক? কার উপাধি? আপনাদের বলতে কষ্ট হচ্ছে? বলতে কষ্ট হচ্ছে নাকি? হযরত সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবার নাম ছিল আবু কুহাফা। কি নাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হলো খাত্তাব, সেই জন্য ওনাকে বলা হয় ওমর ইবনুল খাত্তাব। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিল আবু কুহাফা, সেই জন্য ওনাকে আবু বকর ইবনে আবি কুহাফা বলা হয়ে থাকে। তাহলে যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহর নবী বলেন খাল্লিসিল ঈমান ইউনজিকাল আমালুল কালিল, তুমি তোমার ঈমানকে খালেস করো, খাঁটি করো, আকীদাকে সঠিক রাখো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট জরিয়া হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যেমন আমর ইবনে আকিয়াস নামাজে বললেন না জীবনে, নামাজ কাকে বলে সেটাও মা খাদিজাতুল কুবরা উনি কি নামাজ পড়ছেন? বলতে পারেন? হিজরতের মেরাজের কত আগে তিনি ইন্তেকাল করেছেন, সুতরাং উনি তো নামাজ পড়েন নাই। তারপরে উনি কি জান্নাতি হবেন না জাহান্নামী? ওনার কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব কে দিয়েছে বলতে পারেন? কেউ দিয়েছে? কথাটা বুঝছেন তো? বন্ধুর স্ত্রী হওয়ার কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল জননী, উনি ওনার স্বামী সাইয়্যিদুস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি 4টা আবদার করছে। কয়টা? স্ত্রী হয়ে স্বামীর কাছে আবদার করার অধিকার আছে কি নাই? শুধু সেই নয়, ইনি সেই স্ত্রী নন যিনি তার মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ
ধনবতী, মানবতী, বিদ্যাবতী এবং সুন্দরী ছিলেন। নিজের ধন, নিজের সম্পদ, নিজের জান, নিজের যৌবন সব কিছু আল্লাহ নবীর পায়ে লুটাই দিয়েছেন। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। এবং যেদিন তার সঙ্গে আল্লাহ নবীর পরিণয় সূত্র শুভ বিবাহ হয়েছে, আল্লাহ নবীর চাচা খাজা আবু তালেব এই বিবাহ পড়াইছেন। কে পড়াইছেন? তখন পর্যন্ত উনি কিন্তু মুসলমান হন নাই। তাহলে তখনকার সিস্টেম অনুসারে বিবাহ পড়াইছেন আল্লাহ নবীর চাচা খাজা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর আল্লাহ নবীর কি বললাম আপন চাচা। তাহলেই প্রকৃতপক্ষে আমাদের ঈমান এবং আকীদা এই দুইটা জিনিস কি? ঈমান কাকে বলে আর আকীদা কাকে বলে? ঈমান এবং আকীদার মধ্যে যদি আমরা পার্থক্য করতে না পারি, তাহলে কিন্তু আমাদের আমলের খুলুসিয়াত, ইখলাসিয়াত আসবে না। সেই জন্যই বলছি, আগে ঈমান চিনেন, আকীদা চিনেন, আর ওই ঈমান এবং আকীদা নিয়ে আমল করেন আল্লাহর নবীর ঘোষণা অনুসারে। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা উম্মত জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিভিন্ন মুজিজা দেখেছেন। কি দেখেছেন? বিভিন্ন মুজিজা দেখেছেন। একজন দাসীকে আল্লাহর নবীর সঙ্গে যখন আল্লাহর নবী মাঠে যাইতেন, একজন দাসীকে পাঠাই দিতেন, দেখি এসে তো আজ কি ঘটনা। দাসী আসি বলে, মালকিন আজকে দেখলাম মুহাম্মাদের মাথার উপর এখন মেঘ ছায়া দিচ্ছে। তিনি যেখানেই যায় মেঘখানে সেখানে যায়। কথা কি বুঝতেছেন? তিনি যেখানে যান মেঘটা সেখানে যায় এবং তার প্রতি পরিপূর্ণ ছায়া হয়। পরের দিন পাঠিয়ে দিলেন, দাসী আসিয়া বলছেন, মালকিন আজকের ঘটনা অন্য। উনি একটু শুয়ে আরাম করতেছিলেন, দেখলাম বিশাল আজদাহা সাপ তার মাথার সামনে এইভাবেই তাকে ছায়া দিচ্ছে এবং তার থেকে ঠান্ডা বাতাস ছাড়তেছে যাতে উনি আরাম করতেছে। কথা কি বুঝতে অসুবিধা লাগছে? এইভাবে কয়েকদিন সাইয়্যিদাতুনা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী এর কাছ থেকে রিপোর্ট নিয়েছে। আর একদিনের রিপোর্ট হলো, উট দুম্বা এগুলি পানি খাওয়ার জন্য নির্ধারিত জায়গা মরুভূমি, তো একটা কুয়া ইন্দ্রা ছিল, তো ইন্দ্রার থেকে পানি তুলিয়া উঠতে দুম্বাকে খাওয়াইতো। আজকের কি ঘটনা, যখন আল্লাহ নবী শুরুতে গেছেন অন্য কারো উট দুম্বা সামনে আসে নাই, আল্লাহ নবীর যে উট দুম্বাগুলো ছিল ওইগুলোই সামনে আসছে। আর আল্লাহ নবী যখন হাত বাড়াই দিয়েছেন, বালতি ফেলাই দিয়েছেন, কুয়ার সম্পূর্ণ পানি একবারে কিনারায় আসছে, আর আল্লাহ নবী বালতি দিয়ে তুলে তুলে উট এবং দুম্বাদেরকে খাওয়াইতেছে। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। মরুভূমির বুকে এইভাবে যদি পানির উথাল আসে, যেভাবে উথাল এসেছিল নবীনা সাইয়্যিদুনা হযরত ইসমাঈল, শিশু ইসমাঈলের জন্য জমজমের পানি যেমন উথাল দিয়ে উঠছিল, আজকে
সেই বংশের সর্বশেষ ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কে তার সহধর্মিনী যিনি হন নাই তাকে যাচাই করতেছেন। খাদিজাতুল কুবরার দাসী এইটা স্বচক্ষে দেখে এসে তার মালকিনের কাছে যখন বর্ণনা করলো, এইভাবে কয়েকদিনের সিনারি দেখে তিনি আর অপেক্ষা নয়, আবু তালেবকে ডাকিয়ে পাঠাইলেন এবং তার আপন কথা, অন্তরের কথা, যে কথাটা, যে বিষয়টা উনি স্বপ্নে দেখেছেন। এর আগে তার আরো 3 জন স্বামীর সঙ্গে বিবাহ হয়েছে। কয়জনের? ধরে বলেন কয়জনের? কিন্তু তাদের সঙ্গে তিনি বাসর রাত্রি করেন নাই। তিনি একদিন স্বপ্নে দেখেছেন যে আকাশের চাঁদ তার কোলে আসছে, আকাশের চাঁদ তার কোলে আসছে, তিনি জড়িয়ে ধরে আনন্দ করতেছেন। এই স্বপ্নটা তিনি তদানীন্তন মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী, গুণী এবং এলেনদার ব্যক্তি ছিলেন একজন পাদ্রী, খ্রিস্টান আলেম, যাকে গোটা মক্কাবাসীগণ সর্ববিষয়ের পূর্ণ জ্ঞানী বলিয়ে জানত, মানত। তার কাছে গিয়ে মা খাদিজাতুল কুবরা এই স্বপ্নের কথা যখন বলছেন, নাম হলো ওয়ারকা ইবনে নওফাল। কি নাম বলেন? কি নাম? ইনিও কিন্তু মুসলমান। সবাই ধরে বলি আলহামদুলিল্লাহ। ইনি ইসলাম গ্রহণ করেন নাই প্রকাশ্যে, কিন্তু তার কথাবার্তা, কাজ কর্মে তিনি পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্গত হয়ে, মুসলমান হয়ে তিনি ইন্তেকাল করেছেন। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। ওয়ারকা ইবনে নওফালের কাছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে যখন এই স্বপ্নের ঘটনা বৃত্তান্ত বললেন, ওয়ারকা ইবনে নওফাল বললেন, তোমার সঙ্গে আরো কেউ আছে? না, আমার সঙ্গে আর কেউ নাই। বললেন, তোমার কাছে সঙ্গে আর কেউ থাকে তাকে বিদায় দাও, তারপর তোমার স্বপ্নের তাবির আমি বলবো। কথা কি বোঝা যাইতেছে? তো ওনার দাসী সঙ্গে ছিল, বললেন যে তুমি চলে যাও, আমি আসতেছি। ওয়ারকা ইবনে নওফাল মা খাদিজাকে একবারে নিকটে ডাকলেন। চক্ষু কিন্তু অন্ধ হয়ে গেছে, ওনার বয়স এত বেশি, চক্ষুর ভুঁড়ি নামি গেছে, ভুঁড়িগুলি সব পাকি গিয়েছে, বয়সের ভারে নুয়ে পড়ছেন। বুখারীতে হাসিয়াতে লেখা রয়েছে সেই সময় তার বয়স ছিল 95 বছর। কত বছর? তো মা খাদিজাকে বললেন, ওয়ারকা ইবনে নওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার সঙ্গে যাকে আসছে তাকে বিদায় দিয়েছে? বলে দিছি। তো শোনো, আরো নিকটে আসো, কেউ যেন এখানে তোমার এই আমার কথাটা শুনে না। বললেন যে অনতি বিলম্বে আমি যাকে শেষ নবী বলে আখ্যায়িত করেছি, আমিও ঈমান নিয়ে আসছি অন্তরের অন্তঃস্থল থেকে, সে তোমার স্বামী হবে। তিনি হলেন পূর্ণিমার চাঁদ, আর তোমার বুকে আসছে অর্থ হলো তার সঙ্গে তোমার বিবাহ হবে। সবাই ধরে বলি সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা খুশি হয়ে চলে গেলেন। তারপর শুরু হলো সরাসরি বিবাহের প্রস্তাব। ওরিকে আল্লাহর নবীর আপন চাচা, এখনো মুসলমান হয় নাই, আবু তালিব। সর্বোপরি কথা হলো মা খাদিজা এভাবেই ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হইলেন, কিন্তু নামাজ তো 1 রাকাতও পড়তে পারেন নাই। হিজরতের মেরাজের আগে তিনি ইন্তেকাল করেছেন। কথা কি বুঝা যায়? যখন আল্লাহর নবীর বয়স 52 বছর 3 মাস 6 দিন, 52 বছর 3 মাস 6 দিন ছিল আল্লাহর নবীর
বয়স, সেইখানে সেই দিন হয়েছে মেরাজ। আর মা খাদিজার বয়স তখন ছিল 40 বছর, আর আমাদের নবীর বয়স ছিল তখন মাত্র 25 বছর। কথা কি বুঝা যাইতেছে? তাহলে এত বয়সের ডিফারেন্স হওয়া সত্ত্বেও আল্লাহই ভালো জানে যে কিভাবে তাদের মাঝে এই পরিণয়, শুভ পরিণয় সূত্র। আর উনি সেই জন্য 3 জন, কয়জন স্বামীর কথা বললাম? কে কে 3 জন স্বামী ছিল আল্লাহ নবীর আগে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে নামাজ পড়েন নাই, 5 ওয়াক্ত নামাজ উনি পড়েন নাই, তারপরে উনি জান্নাতি। 4টে ওয়াদা নিয়েছিলেন। কয়টা? উনি ওসিয়ত নিজেই করেছেন, আর আল্লাহ নবী সমর্থন দিয়েছেন। তাহলে 4টে ওয়াদা হয়ে গেল। আল্লাহ নবী যখন মেনে নিছেন, কি 1 নম্বর কথা হলো, আমার গোসল আপনি দিবেন, আমার গোসল আপনি দেবেন, আপনার একটা জুব্বা দিয়ে আমাকে কাফন পরাবেন, আপনার একটা জুব্বা দিয়ে আমার জানাজা এবং কবরে রাখার কাজ আপনি করবেন। কয়টা হইলো? সর্বশেষ হলো, আমি ভয় পাই আপনি আমার যত নিকটে, মুনকার নকির তো অত নিকটে নয়। মুনকার নকির কি প্রশ্ন করবে, আমি তার উত্তর দিতে পারবো কি পারবো না, সেই জন্য মুনকার নকিরের সওয়ালের জবাব আপনি দেবেন। কটা হইলো? এই 4টা ওয়াদা আল্লাহ নবীর কাছ থেকে নিয়েছেন, 4টে ওসিয়ত করেছেন, বাকি 3টা তো আল্লাহ নবী করলেন। মা খাদিজাকে কবরে রাখা হলো, রেখে সবাই যথানিয়মে মাটি দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী তো আর যাইতে পারেন না। কেন? তিনি ওয়াদা দিয়েছেন মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হবে, জবাব তিনি দিবেন। বাস উনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলেন, কান লাগিয়ে দিয়ে কবরের কাছে শুনতেছেন না। আল্লাহ নবী মা খাদিজাকে হারায় শোকাতুর, ব্যথাতুর, আরশ করে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করলেন, হাবিব আপনার স্ত্রী মানে আমার কাছে সম্মানিত, মা খাদিজা আমার হাবিবের স্ত্রী, সুতরাং মুনকার নকিরকে তার কবরের কাছে যাইতে দেই নাই। মুনকার নকির যে প্রশ্ন করবে তার উত্তর আমি স্বয়ং আল্লাহ তাআলা তার উত্তর দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে অসুবিধা লাগে? তাহলে মা খাদিজা রাখিদা কেমন ছিল আল্লাহ নবীর প্রতি? আল্লাহ নবীর প্রতি এই ধরনের বিশ্বাস, ভালোবাসা, আকীদা রেখে আমরা যদি আমল করতে পারি, তাহলে এই সাদেকিনদের দলভুক্ত হয়ে যাব আমরা সবাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর যুগে সাদেকিনরা ছিলেন, এখন কি নাই? এখন নাই, এখনো। সেই জন্যই কোন কবি বলেন, গর্জে বাগে তেল খেলানে গম্বুয়াদ, যে পার্সি শেরটার অর্থ হলো, যদিও ফাল্গুন মাসের সেই কঠিন তাপদাহে গোলাপ ফুল থাকে না, গোলাপ ফুলের পাপড়ির থেকে কুড়ি পর্যন্ত